হ্যালো বন্ধুরা, আমি লিলি চলে এসেছি তোমাদের কাছে আমার পাঁচমিশালি বিনোদন নিয়ে। তো আমি এখন সকালবেলা যথারীতি উপরে চলে এলাম, চলে এসে একটু পর্দা টর্দাগুলো খুলে দিচ্ছি আলো বাতাস আসার জন্য। মায়ের পুজো শুরু করব, স্নান আমার কমপ্লিট। সকলকেই ভিডিও শুরুতেই বলি জয় মাতা দি। আজকে মায়ের চতুর্থ দিন, মানে আজকে মাকে কুষ্মান্ডা দেবী রূপে পুজো করা হবে এবং বিশেষ ভোগ যে নিবেদন সেগুলো তোমাদের সাথে সব ভাগ করে নেব। মায়ের বাসি ফুল সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি, বাসন ধুয়ে নিয়ে চলে এলাম মায়ের সমস্ত কিছু। এবার পুজোর জোগাড়, ফুলও নামিয়ে নিয়ে চলে এলাম ছাদ থেকে। এবার ফুলগুলোকে রেখে দিচ্ছি, দিয়ে এবার মায়ের আমি পুজো শুরু করছি। প্রথমেই শুরু সবাই জানো আমরা গণেশজিকে সবাই প্রথমেই পুজো করে নিই। গণেশজিকে পুজো করলাম ঘটের মধ্যে ফুল দিয়ে, যার যেটা মনস্কামনা সেই নিয়েই তো মায়ের ঘট পাতা হয়, সেটা দিয়ে প্রতিদিন ফুল চাপাতে হয়। মাকে মালা পরিয়ে দিলাম, জবার মালা হলো লাল ফুলের মালা, মায়ের খুব প্রিয়। তো জবার মালাটা প্রতিদিন আমি মাকে পরিয়ে দিই, মায়ের চিত্রপটেও পরিয়ে দিই এবং মায়ের মূর্তিতেও পরিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ পরানো হয়ে গেল। এবারে আমি চলে এলাম কিচেনে। কিচেনটা একটু আমি শুদ্ধ করে নিচ্ছি, মনের আর কি শান্তি, একটু গঙ্গা জলও ছিটিয়ে নিলাম, যেহেতু মায়ের ভোগ রান্না করব। আজকে মায়ের বিশেষ ভোগ হচ্ছে সেটা মালপোয়া। ময়দা নিয়ে নিচ্ছি, এবার নিয়ে নিচ্ছি সুজি, এবার নিয়ে নিলাম চিনি। এবার এইগুলোকে মিক্সড করব। তার আগে কড়াইতে গরম করে একটুখানি আমি ওই মৌরিটাকে একটুখানি ভালো করে একটু গরম করে নিচ্ছি, তাহলে মৌরির যে স্মেলটা সুন্দর বেরোবে। সেই মৌরিটা দিয়ে দিলাম। এবার মৌরিটা দিয়ে দেওয়ার পরে এবারে যেটা করছি, একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে সমস্ত স্বাদটা ব্যালেন্স থাকে আর কি, নুন চিনির। এবারে কলাগুলো দিয়ে দিচ্ছি, কলাগুলো ছাড়িয়ে সব দিয়ে দেবো, দিয়ে সব কিছুকে একসাথে এবারে মিক্সড করব ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। খাবার সোডা দিয়ে দিলাম, মচমচে হবে, একটু ফোলা ফোলা হবে তাহলে আর কি। তো দিয়ে এইবারে যেটা করব, সমস্তটা মিক্সড করে নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। প্রথমে একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম, যা স্বাদ বাড়ানোর জন্য আর কি। দিয়ে এবারে দুধ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু গরম দুধটাই দিলাম। দিয়ে ভালো করে এবারে কি করব, এটাকে ভালো করে নাড়াবো। ভালো করে নাড়িয়ে নিয়ে একদম একটু যেরকম করে মালপোয়ার তোমরা সকলেই জেনে থাকবে সেই যা ব্যাপারটাকে আর কি আনতে হবে। দিয়ে এবারে দেখো আমি থালার মধ্যে একটুখানি টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে তেলগুলো শোক করে যায়। তো সেবারে যেটা মায়ের ভোগ শুরু করছি, এবার কড়াইতে দেওয়া প্রণাম করে নিলাম একটু, দিয়ে মালপোয়াগুলো ভাজতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা মালপোয়া ভাজা হচ্ছে। আজকে আমার ভিডিওতে একটু আশেপাশের প্রচুর আওয়াজ পাবে, একটু তোমাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, তার কারণ আমাদের চারিদিকে ভীষণ কাজ চলছে, তার মধ্যে থেকে ভয়েস দিচ্ছি। তো এবার বড়াগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি। বড়াগুলো উল্টে নেওয়ার পরে এবারে বড়াগুলো আমি সমস্ত যে মাকে যে দেব সেই থালার মধ্যে আমি যথারীতি বড়াগুলো সমস্ত তুলে নিলাম। এইবারে যেটা করব, মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি। মায়ের কাছে চলে এলাম, মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি। আমার পুজোটা কিন্তু আজকের মতো কমপ্লিট। মাকে এবারে জল দিয়ে দিলাম। এবার মাকে একটু আরতি করে দেবো, ধূপ ধুনো দিয়ে মাকে একটু আরতি করে নেবো এবারে। তাহলেই আমার পুজোটা আজকের মতো, মানে আজকে এবেলার মতো পুজোটা আমার শেষ করা হবে। মাকে দেখতেই পাচ্ছ আরতি করে নিচ্ছি। পুজো শেষ। এবারে আমি আমাদের পাশেই যে মন্দির, তোমাদেরকে অনেক ভিডিওতে দেখেছি, বাড়ির সামনেই আমার মন্দির, সেখানে আমি শিবের নীল ষষ্ঠী আজকে আবার সেই নীল ষষ্ঠীর পুজো করতে চলে গেছি। নীল ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে, পুজো করছি এখন আমি যথারীতি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব, তার কারণ পুজো আমার কমপ্লিট। এবারে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এবার এসে খেতে হবে। ধূপ দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ নীলের ঘরের বাতি সমস্ত কিছু আমি দিয়ে ফেলেছি। এবার ধূপ দিয়ে দিচ্ছি একটুখানি। এবার যেতে যেতে তোমাদেরকে তাই বলি, সকলে সুস্থ থেকো, মাতারানী সকলকে যেন ভালো রাখে, মাতারানী নিজেও ভালো থাকে, ভালো রাখে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। এবার আমি যে কি খাবো সেটা তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। তাহলে আজকের মতো টাটা।